নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে রেসিপিটা কি হবে। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে 3 কালারের চিতই পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো একেবারেই ফুড কালার ছাড়া কিন্তু ঘরোয়া উপকরণে আমি আজকে চিতই পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি আতপ চাল আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এক বাটি আতপ চাল এইভাবে মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। আর আমি যে আরও দুটো কালার তৈরি করব, সেই কালারের জন্য আমি এখানে নিয়েছি গাজর আর লাউ পাতা। বন্ধুরা আপনারা এখানে পালং শাকও নিতে পারবেন। আমার হাতের কাছে লাউ পাতা ছিল, তো আমি লাউ পাতাটা দিয়ে আজকে সবুজ রঙটা তৈরি করব আর গেরুয়া রঙটা তৈরি করব গাজর দিয়ে। গাজর আর লাউ পাতা মিক্সিতে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। তো আলাদা আলাদা বাটিতে ঢেলে নেব। তো একটা বাটিতে আমি গাজরটা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি পাতার যে পেস্টটা ঢেলে নিলাম। তো একটার কালার যেন আর একটার সঙ্গে না লাগে, তো এইভাবে কিন্তু আলাদা করে রাখতে হবে। আর সাদা রঙটা তো সাদা কালারই আছে। এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে যে চালের যে পেস্টটা তৈরি করেছিলাম, তো 2 চামচ নিয়ে নিয়েছি আলাদা করে। এবার আমি সবুজ রঙটা তৈরি করছি। এবার যে মিহি পেস্টটা করেছিলাম এবার একটু একটু করে মিশিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার সবুজ কালার রঙটা। এবার আমি গেরুয়া রঙটা তৈরি করছি। প্রথমে আমি 2 চামচ দিলাম। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি এখানে ব্যবহার করব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর রং আসছে। তো বন্ধুরা গেরুয়া রঙটা এরকম হয়েছে। যখন পিঠাটা তৈরি করব তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প অল্প করে একটু লবণ মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমরা কিন্তু পিঠাটা তৈরি করব। তো আমার কিন্তু 3টা কালার রেডি হয়ে গেছে। এবার সাদা যে কালারটা আছে সেটাতেও কিন্তু আমি একটু লবণ মিশিয়ে দিলাম। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর চিতই পিঠাটা কিন্তু লোহার কড়াইতে ভালো হয়, তো আমি কিন্তু ডালাই কড়াই বসিয়ে দিলাম। তো ডালাই কড়াইতে একটু অসুবিধা হয় চিতই পিঠা তৈরি করতে। এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো একটু তেল দিয়ে এভাবে তেলটাকে ভালো করে একটু মুছিয়ে নিতে হবে। এবার প্রথমে আমি গেরুয়া পিঠাটা তৈরি করছি। তো তার জন্য দেখো প্রথমে গাজরের যে মিশ্রণটা সেটা কিন্তু দিয়ে এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভালো করে জাল করে নিয়ে এবার কিন্তু পিঠাটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো কড়াইতে বন্ধুরা একটু একটু ধরে গেছে নিচে, কেননা সেটাতে গাজর রয়েছে তার জন্য। এবার আমি সাদা কালারের পিঠাটা তৈরি করছি। আবারও চুলার আঁচটাকে হাইতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারও আমার সাদা কালারের পিঠাটাও তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি সবুজ কালারের পিঠাটা তৈরি করব। এবার সবুজ কালার পিঠাটা তৈরি করছি। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে
তো দেখে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, অনেকটাই জালিদার হয়েছে। বন্ধুরা এই চিতই পিঠাটা জাল জাল চাটনির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, বা চর্চের সঙ্গেও পরিবেশন করে নিতে পারবেন। আমি পতাকার রঙে কিন্তু সাজিয়ে দিয়েছি পিঠাগুলি। তিরঙ্গার কালারের হেলদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই।